সৃজিতের পদাতিক একদিক দিয়ে আমাদের দেশে যে বায়োপিকগুলো তৈরি হয় তার মধ্যে অন্যরকম, যে এখানে উপন্যাস এবং অনুমান দুটো মিশেছে, কিন্তু এমনভাবে মিশেছে সেটা সিনেমার কাঠামো নবতরঙ্গের পরে যেমন অন্যরকম হয়ে গেছে, মৃণাল সেন নিজে যা পছন্দ করতেন সেটাকে অনুসরণ করেছে। এবং মৃণাল সেনকে মোটামুটিভাবে এত তথ্যভিত্তিতে দেখা এবং মৃণাল সেনের অন্তর্গত জায়গাটা দেখা, এই যে সিনেমা এবং বাস্তব, বাস্তব আর সিনেমা দুটোকে যে মৃণাল সেন কীভাবে মেলাতেন এবং কেন তিনি সত্যজিৎ রায় বা ধরা যাক ঋত্বিক ঘটকের থেকে অন্যরকম, কীভাবে তিনি সিনেমার ভাষাটাকে তৈরি করতে চেয়েছেন, বুঝেছেন, সেই নীল আকাশের নিচে থেকে একেবারে শেষ ছবি মহাপৃথিবী, মানে এই সিনেমার ছবি মহাপৃথিবী অবধি, সেটা আমরা খুব চমৎকার বুঝেছি। এমনকি নীল আকাশের নিচেকে মৃণাল সেন যেভাবে খানিকটা অস্বীকার করছেন তার ততটা ভালো লাগছে না। যেখানে তিনি সৃজিত আকাশ কুসুমের জায়গাটা খুব দ্রুত দেখিয়েছে, যেভাবে সত্যজিৎ রায়ের সঙ্গে তার যে আপাত দ্বন্দ্ব এবং শ্রদ্ধা সেই জায়গাটাকে করেছে, যেভাবে তার আজীবনের বন্ধু ঋত্বিক ঘটকের সঙ্গে তার সম্পর্কটা, বিশেষত 4E মতিলাল নেহরু রোডের বাড়িতে সেই ঋত্বিক ঘটকের লাস্ট সাপারের মতন খাওয়াটা এভাবে দেখিয়েছে, আমার চোখে জল আসছিল। কেন মৃণাল সেনকে আমি চিনতাম, মানে মৃণাল সেন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, যাদবপুরে কতবার এসছেন এবং যাদবপুরের ক্যান্টিনে তার সঙ্গে দেখা, আমার বাড়ির কথা ছেড়েই দিলাম। আমি দেখছিলাম রক্ত মাংসের জ্যান্ত জীব মৃণাল সেন। আজকে এই অবস্থার কলকাতায় যেমন মনে হচ্ছে শ্রী সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। কলকাতা আজকে আরজি করের জন্য ফেটে পড়েছে। তার মধ্যে আমি যখন পদাতিক দেখলাম, আমার সবসময় মনে হচ্ছিল মৃণাল সেন কীভাবে চিবুকে হাত দিয়ে দাঁড়িয়ে এই ভিড়কে দেখতেন। যেমন একসময় লুইমালকে তিনি উদ্ধার করেছেন ছাত্র আন্দোলনের প্রচণ্ড চাপ থেকে, আজকে কি তিনি ছাত্রদের মিছিলের সামনে দাঁড়িয়ে থাকতেন, তাতে পা মেলাতেন না, তার উপরে একটি নথিচিত্র তৈরি করতেন। সৃজিতকে আমার অনেক কৃতজ্ঞতা যে সৃজিত মোটামুটি বাস্তবের প্রতি অনুগত থেকে মৃণাল সেনকে ভগবান বা অন্য কোনো অবতার না বানিয়ে একজন রক্তমাংসের মানুষ, প্যালপেবল মানুষ এবং একজন চলচ্চিত্র স্রষ্টা হিসেবে বর্ণনা করতে পেরেছে। এটা উত্তর পুরুষের কাছে একটা বড় প্রাপ্তি।